লড়াই করা যখন আমাদের রক্তে, তখন রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি। প্রত্যেকটা দেশের মধ্যে যদি আমরা বাংলা হাউস চালু করতে পারি, বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারবো বাংলাদেশের মানুষের আশা, বাংলাদেশের মানুষের মনন কেন আমাদের ভাই বোনেরা ভাষার দাবিতে শহীদ হয়েছিল। 47 থেকে 52, 71 থেকে 24 একই সূত্রে গাথা। বাংলাদেশে অনেক ভাষা বর্তমানে হারিয়ে যাচ্ছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, বাংলাদেশের মাটিতে যতগুলো ভাষা রয়েছে সকল জাতিগোষ্ঠী এবং ভাষাগুলোকে সংরক্ষণ করার জন্য, তাদের অধিকার দেওয়ার জন্য, তাদের শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য এবং 52 সালে সেই তমদ্দুন মজলিস থেকে আমাদের যে কালচারাল একটি ফাইট শুরু হয়েছে সেটারই 24-এর মধ্যে আরো উজ্জ্বল হয়েছে। দক্ষিণ এশিয়াতে আমাদের যেমন অতীশ দীপঙ্কর রয়েছে, আলাউল রয়েছে, এই ধরনের অসংখ্য গুণী ব্যক্তিবর্গকে নিয়ে বিশ্ব মঞ্চে সরকারকে দাবি জানাচ্ছে আজকের এই প্ল্যাটফর্ম থেকে, আজকের এই 21শে ফেব্রুয়ারির প্রহর থেকে বাংলাদেশের যতগুলো দূতাবাস মিশন রয়েছে সব জায়গাতে বাংলা হাউস কৃষ্টি কালচার চালু করার জন্য। প্রত্যেকটা দেশের মধ্যে যদি আমরা বাংলা হাউস চালু করতে পারি, বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারবো বাংলাদেশের মানুষের আশা, বাংলাদেশের মানুষের মনন কেন আমাদের ভাই বোনেরা ভাষার দাবিতে শহীদ হয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে মনে করি সেই 1952 সাল যখন আমাদের পূর্বসূরীরা রাজপথে ভাষার দাবিতে নেমেছিল, তাদেরকেও বাধা দেওয়া হয়েছিল, প্রতিরোধ করা হয়েছিল, 144 ধারা জারি করা হয়েছিল। কিন্তু যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে, তখন রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি। একইভাবে 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে, তখন আবারও আমাদের বাধা দেওয়া হয়েছে, আমাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু যৌক্তিক দাবিতে আমাদের গর্বিত উত্তরসূরিদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি, খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আমরা আমাদের যৌক্তিক দাবি আদায় করে নিয়েছি। আমরা বিশ্বাস করি 47 থেকে 52, 71 থেকে 24 একই সূত্রে গাথা। এই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52, 71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। এটাই হচ্ছে আজকে আমাদের শপথ। 21শে ফেব্রুয়ারি ভাষার মাস। এই মাসে আমরা খেয়াল করেছি বাংলাদেশের তারুণদের হাত ধরে রাজনীতির এক নতুন ভাষা নির্মাণ হয়েছে। ফেসিবাদ মুক্ত বাংলাদেশের স্বার্থের পক্ষের এক রাজনীতি নির্মাণের ভাষা যখন তৈরি হয়েছে, তখন আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান জানাবো 52, 71, 47 কিংবা 24 প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব।